প্রায় ৫,০০০ বছরের প্রাচীন বন্দর নগরী লেবাননের টায়ার শহর। গ্রিক বীর আলেকজান্ডার থেকে শুরু করে রোমান, ফিনিশীয় আর মামলুকদের বহু সভ্যতার সাক্ষী এই শহর। কিন্তু সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যের রোমান স্তম্ভ ও প্রাচীন স্থাপত্যগুলো ধুলোয় মিশে গেছে। হামলাটি একদম আমাদের গা ঘেঁষে হয়েছে। ঐতিহাসিক একটি বাড়িতে বোমা লাগায় আমাদের এই রোমান মোজাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২,০০০ বছরের পুরনো মোজাইকটি দেখে মনে হচ্ছে নিচ থেকে কোনো বিস্ফোরণ বা ভূমিকম্প এটি তছনছ করে দিয়েছে। ভেতরের ফাটলগুলো মেরামতে অন্তত ১ বছর সময় লাগবে। ১৯৮৪ সাল থেকে টায়ার শহর বিশ্ব ঐতিহ্যের অংশ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যুদ্ধকালীন বিশেষ সুরক্ষার আওতাভুক্ত ছিল এই শহর। তারপরও একের পর এক হামলায় প্রাচীন এই সভ্যতার কেন্দ্রটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১৯৮৪ সাল থেকে টায়ার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। এই শহর প্রজন্মের পর প্রজন্ম ধরে সংস্কৃতি ও সভ্যতাকে ধারণ করে আসছে। আন্তর্জাতিকভাবে সুরক্ষিত এই শহরটি কোনো দ্বন্দ্বে বা সংঘাতের নিশানা হওয়ার কথা ছিল না। ইসরায়েলের ৪ মাস ব্যাপী সামরিক অভিযানে কেবল ঐতিহাসিক নিদর্শনেই আঘাত লাগেনি, বরং দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষা প্রায় ৬০টি গ্রামকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী গাসান সালামে বলেন, ঐতিহ্য বলতে শুধু রোমান বা ফিনিশীয় যুগের প্রাচীন নিদর্শনকেই বোঝায় না। ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক স্থান এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোও এর অংশ। অথচ ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের মাথায় এখন উড়ছে ইসরায়েলি পতাকা। এর আগে সংঘাতগুলোতে নির্দিষ্ট কিছু ভবন বা স্কুল ধ্বংস হতো, কিন্তু এবারের পার্থক্য হলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে আস্ত গ্রাম, জনপদ এবং পুরো শহরকে ধ্বংস করে ফেলা হয়েছে। গাসান সালামে আরও জানান, দেশের অভ্যন্তরে দখলদার ইসরায়েলি সেনাদের অবস্থানের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং এখনো সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। অনেক এলাকায় প্রবেশ করতে পারছেন না সরকারি কর্মকর্তারা। ইউনেস্কো এই ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানালেও লেবাননের আশঙ্কা, এই অপূরণীয় ক্ষতির কারণে তাদের বহু শতাব্দীর ইতিহাস চিরতরে মুছে যেতে পারে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।